আসসালামু আলাইকুম। আজকে আমাদের জন্য একটা খুব মাইলস্টোন দিন। আপনারা জানেন আজকে 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এগুলো হচ্ছে নির্বাচন সম্পর্কিত, সংবিধান সম্পর্কিত, তারপর হচ্ছে আপনার দুর্নীতি দমন কমিশন সম্পর্কিত, আর একটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন। বাকি যে দুটো কমিশন আছে তারাও ওখানে কিছু রেকমেন্ডেশন দিয়েছে, বাট তারা 2 সপ্তাহ করে টাইম চেয়ে নিয়েছে। এবং আমরা আশা করছি যে আমাদের যে কর্ম পরিকল্পনা সেখানে 4টা ধাপ ছিল, মোটামুটি অলিখিতভাবে হলেও। একটা হচ্ছে কমিশনগুলা তাদের রিপোর্ট প্রণয়ন করবে এবং তাদের সুপারিশ দিবে। সেকেন্ড ধাপে হচ্ছে কমিশনের প্রস্তাবগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা হবে। এই আলোচনা করার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদস্য হিসাবে 6টি কমিশনের প্রধানরা আছেন। দ্বিতীয় ধাপের পরে আমরা প্রয়োজনীয় দ্বিতীয় ধাপের ঐক্যমতের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইন এবং নীতি প্রণয়নের কাজ শুরু করব। চতুর্থ ধাপে হচ্ছে বাস্তবায়ন। আমাদের প্রত্যাশা আছে, ইচ্ছা আছে, পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো, বাট এটা ডিপেন্ড করছে প্রধানত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর, তারা কতটুকু সংস্কার করতে ঐক্যমত পোষণ করতে পারে। আমি জাস্ট আর 2টা কথা বলে রিজওয়ানাকে দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, উনি ওনার ভাষণে 16 ডিসেম্বর ভাষণে বলেছিলেন যে আমরা ন্যূনতম কিছু সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চাই তাহলে এই বছরে হবে। আর যদি আমরা আরো কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে কয়েক মাস লাগতে পারে, সেটা হচ্ছে সামনের বছর জুনের মধ্যে। তো আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক পদক্ষ আছে কিনা। তারপর হচ্ছে এর বাইরে যে সমস্ত প্রত্যাশিত সংস্কার আছে সেটাকেও আইডেন্টিফাই করার চেষ্টা করা হবে। তা আমি এই বিষয়ে আরো বিস্তারিত বলার উপদেশ অনেক ধন্যবাদ। আমি আগে আমার এই গলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বললেন যে 4টা কমিশন তাদের পুরো রিপোর্ট দিয়েছে এবং সামারিও দিয়েছে। আপনাদেরকে একটা জানাচ্ছি যে এই সামারিগুলো আপনাদের জন্য অ্যাভেলেবল করে দেওয়া হবে আজকে। কমিশনগুলো তাদের ওয়েবসাইটে এগুলো অ্যাভেলেবল করে দিবে, আর আমরা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই যে মূল বক্তব্যগুলো, মূল সুপারিশগুলো সম্মিলিত যে বিবৃতি আজকে আমরা পেয়েছি, এটা আমরা আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও আমরা আজকে সন্ধ্যার মধ্যে আপনাদের জন্য উন্মুক্ত করে দেব। এখন এই রিপোর্টগুলো আমাদের হাতে এসেছে। এই রিপোর্টগুলো নিয়ে কমিশন প্রধানেরা, ওনারা স্বাধীন কমিশন হিসেবে কাজ করেছেন। এখন কমিশন প্রধানেরা কমিশনগুলো বসে এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তাদের জায়গাগুলো কোথায় কোথায় তারা মনে করছেন যে প্রাধান্য দেওয়া উচিত, সে জায়গাগুলো তারা ঠিক করবে। এই জন্য আগামীকালই একটা প্রোগ্রামের মাধ্যমে 6টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরো 1 মাস বাড়িয়ে দেব, আরো 1 মাস বাড়িয়ে দেওয়া হবে। আর 31শে জানুয়ারির মধ্যে প্রত্যেক 6টা কমিশনের প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকে আপনারা পাচ্ছেন 4টা কমিশনের যে রিপোর্টটা, যে নির্যাস মূল বক্তব্যগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো আপনারা আজকেই পেয়ে যাচ্ছেন। ওনাদের ওয়েবসাইট থেকে পাবেন, প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে যে ওয়েবসাইট আছে সেখান থেকেও পাবেন। আর পূর্ণাঙ্গ রিপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন এই মাসে 31 তারিখের মধ্যে। পরবর্তী পদক্ষেপ কি হবে, তারা রিপোর্টগুলো যেহেতু তারা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছে, এখন সমন্বয়ের কাজটা তারা কমিশনরাই করবে। এই সমন্বয়ের কাজটার ভিত্তি যেটা আসিফ ভাই বললেন যে প্রায়োরিটি গুলো ঠিক হবে, কোনগুলোতে আমরা বেশি এমফাসাইজ করব সেগুলো ঠিক হবে। এবং একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। তো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। আর এখন থেকে কমিশন প্রধান যারা আছেন তারা তাদের কমিশনের যে রিপোর্টগুলো কি পদ্ধতিতে তারা করেছেন সেগুলোর ব্যাপারে আপনাদের সাথে অবশ্যই কথা বলবেন। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আচ্ছা আছে
আমি একটা জিনিস একটু ক্ল্যারিফাই করি যে 31 তারিখের মধ্যে তো সবাই রিপোর্ট জমা দিয়ে দিচ্ছে, তাহলে বাড়তি সময়টা লাগছে কেন? বাড়তি সময়টা লাগছে আমাদের কমিশনের যে রিপোর্টগুলো আছে এটার মধ্যে কিছু কিছু ওভারল্যাপিং আছে, আর কিছু কিছু একটু আছে আর একটু আপনার কোঅর্ডিনেট করা প্রয়োজন। একই বক্তব্য মানে হয়তো একটু ভিন্নভাবে বলা, একসাথে করার জন্য। প্লাস হচ্ছে ওনারা একটা রোড ম্যাপ তৈরি করে দিবেন, আমি আপনাদের যে নির্বাচনের টাইমলাইনের সাথে সম্পর্কিত করে, যে কোন সংস্কারগুলো টপ প্রায়োরিটি দিতে হবে সবাই মিলে বসে, আর কোন সংস্কারগুলো বাড়তি সময় পাওয়া গেলে নির্বাচনের জন্য সেগুলি করা যেতে পারে। এই জন্য 31 জানুয়ারি পরও ওনাকে বাড়তি কিছু সময় তৈরি হচ্ছে। আমি এখন এই বিষয়ে কিছু স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইয়াকে বলছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আপনারা জানেন যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যে এক দফা, সেই এক দফা ছিল ফ্যাসিবাদী শাসনের পতন এবং এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা আছে সেই ব্যবস্থার বিলোপ। আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম, এই সংস্কার কার্যক্রমকে এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি, এবং তারই অংশ হিসেবে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে 4টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছেন এবং আপনারাও সেই রিপোর্টগুলো অতি সত্বর পেয়ে যাবেন, সেগুলো জনসমক্ষে উন্মুক্ত করা হবে। এবং খুবই আশাব্যঞ্জক যে বাংলাদেশের মানুষ সংস্কার কমিশনগুলো যে গুগল ডট কমে মানুষের মতামত চেয়েছে, কোনো কোনো সংস্কার কমিশনে 1 লাখ মানুষের সেখানে রেসপন্স করেছে। Everyone has something to say, সংস্কারের ব্যাপারে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে এবং মানুষের আকাঙ্ক্ষাটা বলছেন এবং সেটাকে সংস্কার কমিশনগুলো অ্যাড্রেস করেছেন, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সেগুলো প্রতিবেদনে এসেছে। আমরা বিশ্বাস করি জুলাই গণঅভ্যুত্থানের যেই জন আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের একটা কাঠামোগত সংস্কারের যেই আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়ন হবে এবং এক্ষেত্রে সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে, সবার ঐক্যমত্যের ভিত্তিতে আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটি সেক্টরে সংস্কার আনতে পারবো। এবং এই সবার ঐক্যমত্যের পরে আমরা সরকারে যারা আছি আমরা সেটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা নিব, সেটা আমরা করব এবং এই ক্ষেত্রে আমরা সকল পক্ষের সহযোগিতা এবং সহযোগিতা আশা করছি। একটা তথ্য অ্যাড করি, তারপর আপনারা প্রশ্ন করেন। সেটা হচ্ছে শুধু যে মানে সাধারণ মানুষের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে বা ওনারা বিভিন্ন জরিপে অংশ নিচ্ছে সেটা না। সংস্কার কমিশনগুলো বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, অ্যাক্টিভিস্ট সংগঠন সবার সাথে একদম উন্মুক্ত ছিল। অনেকেই কি প্রস্তাব দিয়েছেন, অনেকের সাথে ওনারা বৈঠক করেছেন, কনসার্ন যারা এক্সপার্ট আছে তাদের সাথেও কথা বলেছেন। আপনারা যদি আজকে প্রশ্ন করেন, আমাদের অনুরোধ হচ্ছে আপনারা এই সংস্কার কমিশনের রিপোর্ট আছে এটার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করুন। প্রশ্নটা হচ্ছে যে বিএনপি জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন পেয়েছে, আপনারা যদি ন্যূনতম সংস্কারও করেন সেটা এই সময়ের মধ্যে সম্ভব কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনের আগে কি শুধু সংস্কার কার্যক্রমটাই প্রাধান্য পাবে, জুলাই গণহত্যার বিচারের যে দাবি ছিল সেটা কতটুকু প্রাধান্য পাবে? আচ্ছা, বিএনপি রাজনৈতিক দাবি নিয়ে আমি এখানে কথা বলতে চাই না, এগুলো তো আমাদের সংস্কার কমিশন যখন আলাপ করবে সেটা ঠিক হবে। আপনি যেটা বিচারের কথা বলেছেন আমি জানি এটা নিয়ে সমাজ অনেক প্রশ্ন আছে যে আমাদের বিচার কি হচ্ছে নাকি। আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীল ভাবে চলছে। আমরা বিচারের ক্ষেত্রে মূলত গুরুত্ব দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের উপর, বিকজ এই ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচারটা আছে এখানে রাষ্ট্রপক্ষের ইনভলভমেন্টটা বেশি, ফলে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছি এবং আমাদের যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পাবেন। এবং আমাদের আশা আছে, এটা বিচারালয়ের বিষয়, আমাদের আশা আছে, আমাদের বিশ্বাস আছে আমরা যে গতিতে এগোচ্ছি ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। এখানে কারো কোনো রকম গাফলতি নাই, সুযোগ নাই। আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা, কমিটমেন্ট অবশ্যই বাংলাদেশে যে নির্মম যে আপনার অমানবিক গণহত্যা সংগঠিত হয়েছে অবশ্যই বিচার করবে। ধন্যবাদ। আমার নাম কামরান রেজা চৌধুরী, আমি আমেরিকান প্রতিষ্ঠান বিনার ম্যানেজার। তো সেটি হচ্ছে যে আপনারা আজকে যে প্রেস কনফারেন্স করেছেন এবং এর মধ্যে 4টা কমিশনের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত সেটি হচ্ছে কনস্টিটিউশন রিফর্ম কমিশন।
কিন্তু আমরা এই প্রেস কনফারেন্সে এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি না যে কমিশন কি ধরনের রিকমেন্ডেশন গুলো দিয়েছে, যেটার ভিত্তিতে আমরা প্রশ্ন করব। তো এখন প্রশ্নটা হচ্ছে, যদি আপনারা সুনির্দিষ্টভাবে আগে থেকে না বলেন, আমাদের পক্ষে আদৌ প্রশ্ন করা সম্ভব কিনা কনস্ট্রাকটিভ কিছু। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি যেটা বললাম যে আপনারা, আসিফ সাহেব বলেছেন যে কি, সে আপনারা এগুলো বাস্তবায়ন করে যাবেন, রিফর্মগুলো আপনারা আশা করছেন বাস্তবায়ন করে যাবেন। তো আসলে এই যে কনস্টিটিউশন রিফর্ম বলুন, ইলেকশনের রিফর্ম বলুন, যা কিছুই বলুন, এগুলো একটা পলিটিক্যাল প্রসেসের বিষয়। সেই পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে মানে আলটিমেটলি দ্যাট উইল গো টু দ্য পলিটিক্যাল প্রসেস। পলিটিক্যাল পার্টিকে যদি আপনি, হ্যাঁ আমি সেটাই বলছি যে আপনার রাজনৈতিক এটার সাস্টেইনেবিলিটি কতটুকু দেখেন, আপনাদের এই যে আপনারা ইমপ্লিমেন্ট করবেন এটা আপনার ম্যান্ডেট কতটুকু। আর দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ, না আমাকে একটা প্রশ্ন করতে দেবেন কাইন্ডলি, সেটি হচ্ছে আওয়ামী লীগের বিচার একটা কথা, কিন্তু আওয়ামী লীগ অ্যাজ এ দল এখনো ব্যান হয়নি বা কোনো কিছু হয়নি। আওয়ামী লীগের সঙ্গে কোনো রকম আলোচনা বা কোনো রকম কিছু হবে কিনা সেটা ব্যাপারে একটু দয়া করে বলবেন। আপনি কিন্তু ভাই আমার কথাটা মিসকোট করেন না। আমি বলেছি রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত হবে সেইগুলির বিষয়ে আমরা আইন ও নীতি প্রণয়ন করবো এবং বাস্তবায়নের চেষ্টা করব। রাজনৈতিক মতৈক্য ছাড়া তো বলি নাই, বাকিটাকে জানাবো। এই সংস্কারের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটার কনটেক্সটটা যেন আমরা ভুলে না যাই। কনটেক্সটটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান। এই এখন যদি আমাদেরকে সবকিছু একটা আইনি কাঠামো ধরে বলা হয় যে সংবিধানের এত অনুচ্ছেদ এটা আছে, আপনাকে এটা এইভাবে করে করতে হবে, তাহলে এই যে গণ অভ্যুত্থানের যে চেতনাটা, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা, এটা আমাদের জন্য এড্রেস করা তখন দুরূহ হয়ে পড়ে। আমরা গণ অভ্যুত্থানকেই আমাদের হৃদয়ে ধারণ করেছি এবং এই সংস্কারের ক্ষেত্রে সকল রাজনৈতিক দল, কাউকে বারণ করা হয়নি, সকল রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। আজকে যে কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টগুলো সকল রাজনৈতিক দলের লিখিত বক্তব্য প্রতিফলন করেছে। যতটুকু কমিশনরা মনে করেছেন যে নেবেন ততটুকু নিয়েছেন। এইটাই কিন্তু এটা শেষ না, এটা নিয়ে আলোচনার প্রক্রিয়া। আসিফ ভাই 1, 2, 3, 4 ফেজের কথা বলেছে, প্রয়োজন হলে ফেজ বাড়বে, কিন্তু রাজনৈতিক মতানৈক্যের ভিত্তিতেই হবে। এবং প্রধান উপদেষ্টা মহোদয় এটা ক্লিয়ার করেছেন যে আমরা একটা, এর পরের কমিশনটা হবে পলিটিক্যাল কনসেনসাসের কমিশন, যেটাতে উনি নিজেই থাকবেন হচ্ছে নেতৃত্বে। সুতরাং এটা পলিটিক্যাল কনসেনসাস নিয়েই হবে এবং যখন পলিটিক্যাল কনসেনসাস চলে আসবে, আমরা আশা করি পলিটিক্যাল কনসেনসাস আসবে, তখন আর লেজিটিমেসি না থাকার কোনো প্রশ্ন থাকছে না। এমনিতেও লেজিটিমেসি না থাকার কোনো কারণ নাই, কারণ এক হচ্ছে যে এই সাংঘাতিক বড় রকমের গণ অভ্যুত্থানের ফলেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। তারপরে রাজনৈতিক দলেরা সক্রিয়ভাবে লিখিত বক্তব্য দিয়েছেন, তো ম্যান্ডেট আছে বলেই তারা, প্রয়োজনীয়তা আছে বলেই তারা এই জিনিসগুলো দিয়েছে। আরেকটা কথা হচ্ছে রাজনৈতিক দলের সাথে আলাপ। কোন রাজনৈতিক দলকে আমরা আপনাদেরকে আগেও বলেছি, বারবার বলছি যে আপনাদের প্রশ্ন কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভের বিষয় না, আপনারা যে প্রশ্ন করবেন সেটাই কনস্ট্রাকটিভ। আমাদের এখানে একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা শফিক ভাই পরিচালনা করেন। সেখানে কিন্তু প্রত্যেক কমিশনের প্রধান যে কথাগুলো বলেছেন সেগুলো অলরেডি রেকর্ডেড ফর্মে দিয়ে দেওয়া আছে। তারপরে আজকে সন্ধ্যার মধ্যে সামারিগুলো চলে যাবে আপনাদের কাছে। কন্টেন্টের বিষয়ে খুব ভালো হয় আপনারা সংস্কার কমিশনের প্রধানদেরকে যদি প্রশ্ন করেন, তার কারণ ওনারা আজকে ওনাদের রিকমেন্ডেশন গুলো বলতে পেরেছেন, কিন্তু রেশনাল গুলো তো আমাদেরকে বলতে পারেন নাই, সে সময়টা তো ছিল না। হ্যাঁ, আর হচ্ছে যে আমাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সরকারি পক্ষ থেকে বিচার হচ্ছে, কাউকে টার্গেট করে বিচার হচ্ছে না, একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হচ্ছে। আপনারা ভিডিও দিচ্ছেন, আমরা ভিডিও জোগাড় করছি, দেখা যাচ্ছে এমন বিষয় ধরে বিচার হচ্ছে। কাজে আমরা যেহেতু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করিনি, রাজনীতিতে কোন দল কোন অবস্থানে কিভাবে থাকবে সেই সিদ্ধান্ত সেই রাজনৈতিক দল নেবে, এটা অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করছে না। ক্লারিফাই করি আপনাদের, আমাদের রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে বিভিন্ন আইন রয়েছে, আর যুদ্ধাপরাধের দায়ে কোনো দলকে শাস্তি দেওয়ার একটা সংবিধানে রয়েছে। তো আমরা করিনি।
বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যে ধরনের রায় পাবো, সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। আমার নাম সাবিহা, আমি এফডিতে কাজ করি। আমি জানি না আমার প্রশ্নটা পরীক্ষার ফল বের হওয়ার আগে ফল জানতে চাওয়ার মতো হবে কিনা। আসলে আমরা তো অনেক রকম কথা শুনে আসছিলাম যে মুজিববাদী সংবিধানকে কবর দেওয়া হবে বা ৭২-এর সংবিধান থাকবে না ইত্যাদি ইত্যাদি। তো আপনারা যদি কাইন্ডলি একটু বলেন যে যারা রিকমেন্ড করেছেন তারা কি সংবিধান বাতিলের কথা বলেছেন নাকি তারা শুধু সংশোধনের কথা বলেছেন? এটা আমার একটা প্রশ্ন, যদিও শফিক ভাই বলেছেন একটা বেশি করা যাবে না। আমি দুইটা প্রশ্ন করতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রীয় আমাদের যে সংবিধানের 4 মূলনীতি, তাতে কোনো পরিবর্তনের রেকমেন্ডেশন আছে? আমরা কন্টেন্টের ব্যাপারে কিছু বলবো না। হ্যাঁ, আপনি ওই পেজে পাবেন। কন্টেন্টের ব্যাপারে কমিশন প্রধানের সাথে কথা বলবেন। আর ওই মুজিববাদী সংবিধানের কবর রচনা এগুলি পলিটিক্যাল বক্তব্য হিসেবে যে দল যে কোনো কিছু বলতে পারে। এটা যদি কমিশন বলে বা যদি সরকার বলে তখন আমাদেরকে প্রশ্ন করবেন। মহিউদ্দিন ডেইলি স্টারে কাজ করি। একটা ঐক্য পলিটিক্যাল পার্টিগুলোর কনসেনসাসের উপর ভিত্তি করে পরবর্তী স্টেপটা আপনারা নেবেন, যেটা বলছেন আপনারা, এটা আগেও বলেছেন। সেই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সংলাপ কিংবা ডায়ালগ প্রসেসটা কবে নাগাদ শুরু হতে পারে? আমার ধারণা, যেহেতু কমিশন প্রধানেরা 1 মাস সময় চেয়ে নিয়েছেন, ওনারা নিজেরা বসে প্রাধান্যগুলো ঠিক করবে, আমার ধারণা যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আনুষ্ঠানিকভাবে হয়তো আলোচনাটা শুরু করা যাবে। আর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিন্তু এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে, তাই না? কারণ তারা তাদের লিখিত মতামত দিয়েছেন। তো কাজে আলোচনাটা, আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবে, ফেব্রুয়ারি মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। আমি একটা জিনিস অ্যাড করি, ওনারা যদি কাজ আগে শেষ করতে পারেন তাহলে হয়তো ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে শুরু হতে পারে। আমার নাম তানভীরুল মিরাজ রিপন। আমি এখানে প্রতিনিধিত্ব করছি স্কাই নিউজ ইউকে থেকে। তো আমার প্রশ্নটা খুবই রিলেভেন্ট মনে হচ্ছে আজকের টপিকের সাথে। তারপর প্রশ্নটি হচ্ছে কি, আমাদের বাংলাদেশ সরকার কোনোভাবে, আপনারা তো জানেন টিএফসি থেকে গতকালকে রিজাইন দিয়েছেন। তো শেখ হাসিনা পরিবার এবং তার টিএফসি দিকের বিষয়ে কোনো প্রকার আরো বেশি তদন্তের জন্য কোনো প্রকার ইউকের অথরিটি বা পুলিশের সাথে যোগাযোগ করা আমি একটু বলি, এই বিষয়ে তো আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তো অলরেডি কথা বলেছেন, আমরা ওনার কাছে দিচ্ছি, উনি ক্লিয়ারলি আপনাদের বলবেন। আমরা এই বিষয়ে তো কালকে একটা স্টেটমেন্ট দিয়েছি, এটার বাইরে আমাদের আসলে নতুন কিছু করে বলার নেই। আপনাদের রিঅ্যাকশনটা কি ভাই? আমি মাঝে দেখতে থেকে আমরা কালকে রাতে দিয়েছি, আপনারা দেখেছেন, রাত 11টা 11:30টার দিকে দিয়েছি। আমরা কালকে রাতে আমাদের স্টেটমেন্টটা দিয়েছি। সরি, টেলিভিশনের জন্য টিভি ভিডিওর জন্য আপনারা ওইটা কাউকে দিয়ে পড়ায় নিয়ে আমার মনে হয় আজকে আমরা এখানে শেষ করতে পারি। কমিশন প্রধানরা কিন্তু আপনাদেরকে সাক্ষাৎকার দেবেন, সুতরাং ওখানে যে বাকি প্রশ্নগুলো করে নেবেন। ধন্যবাদ। ভাই কেউ উঠেন না, কেউ উঠেন না, বসেন। এক জোড়েন না। আরে এই আপা বসেন। হ্যাঁ বসেন। কেউ উঠেন না, ওনারা যাবে তারপরে উঠবেন। আরে এই বসেন। এই